এবার ভাগ্য খুলবে আপনার। যদি আপনার কাছে ই শ্রম কার্ড থাকে তাহলে আপনার জন্য বিরাট বড় সুখবর। মাস গেলেই 3,000 টাকা ঢুকবে আপনার ব্যাংকে। আর এর জন্য আপনাকে কিছু করতে হবে না বা কোথাও দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে হবে না। শুধু তাই নয়, এই কার্ড থাকলে পাবেন দুর্ঘটনা বীমা, বিভিন্ন সরকারি প্রকল্পে অগ্রাধিকার এবং আরো একাধিক সুবিধা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা এই সুবিধা পাবেন, কিভাবে ই শ্রম কার্ড তৈরি করবেন, যাদের কাছে এই কার্ড রয়েছে তারা কিভাবে মাসে 3,000 টাকা পাবেন, আসল নিয়মটাই বাকি। আজকের ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ অনেকেই ই শ্রম কার্ড নিয়ে ভুল তথ্যের কারণে বিভ্রান্ত হচ্ছেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার চালু করেছে ই শ্রম কার্ড। নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, রিক্সা চালক, গৃহকর্মী, হস্তশিল্পী, ছোট দোকানের কর্মচারী, দিনমজুর সহ বিভিন্ন পেশার মানুষ এই কার্ডের আওতায় আসতে পারেন। দীর্ঘদিন ধরেই এই শ্রেণীর শ্রমিকদের মধ্যে একটা বড় সমস্যা ছিল ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা। সরকারি চাকরিজীবীদের মতো পেনশন বা সামাজিক সুরক্ষার সুবিধা অধিকাংশ ক্ষেত্রেই তাদের কিন্তু ছিল না। সেই কারণেই ই শ্রম কার্ড পোর্টালের মাধ্যমে শ্রমিকদের একটি জাতীয় ডেটাবেস তৈরি করা হয়েছে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেকেই মনে করেন ই শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে 3,000 টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু বিষয়টি আসলে একটু আলাদা। ই শ্রম কার্ড নিজে থেকে মাসিক 3,000 টাকা ভাতা দেয় না, তবে এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়। বিশেষ করে নির্দিষ্ট পেনশন প্রকল্পে যোগ্যতা অনুযায়ী যুক্ত হলে 60 বছর বয়সের পর মাসে মাসে 3,000 টাকা পর্যন্ত পেনশন পাওয়া যাবে। এছাড়াও ই শ্রম কার্ডধারীদের জন্য দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত বীমা সুবিধার ব্যবস্থাও রয়েছে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। শুধু তাই নয়, ভবিষ্যতে বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের ক্ষেত্রেও ই শ্রম ডেটাবেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবার জেনে নেওয়া যাক কিভাবে ই শ্রম কার্ড তৈরি করবেন আপনি। প্রথমে আপনাকে সরকারি ই শ্রম পোর্টালে যেতে হবে। সেখানে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। তারপর নিজের নাম, জন্ম তারিখ, ঠিকানা, পেশা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। সব তথ্য জমা দেওয়ার পর আপনার ই শ্রম কার্ড তৈরি হয়ে যাবে এবং সেটি ডাউনলোডও করতে পারবেন। তবে আবেদন করার সময় একটা বিষয় অবশ্যই আপনি মাথায় রাখবেন, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক না হলে ভবিষ্যতে বিভিন্ন সুবিধা পেতে আপনার সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে ই শ্রম কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র নয়, বরং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সরকারি সামাজিক সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাই আপনি যদি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হয়ে থাকেন এবং এখনো ই শ্রম কার্ড তৈরি না করে থাকেন, তাহলে সরকারি নির্দেশিকা অনুযায়ী এই কার্ড তৈরি করার বিষয়টি অবশ্যই বিবেচনা করতে পারেন। তো বন্ধুরা, আপনার বা আপনার পরিবারের কারো কি ই শ্রম কার্ড আছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে আপনার, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।